হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে শেয়ার করব। সেটা হলো আমার এখানে রাডারের মধ্যে একটা ইন্টারেস্টিং স্টক এসেছে, যেটার মধ্যে আমি পার্সোনালি আমার জন্য হিউজ অ্যামাউন্টের ইনভেস্ট করতেছি বা বাই করতেছি। এবং এই শেয়ারটা নিয়ে কিন্তু আপনারা মোটামুটি সবাই চেনেন। এটা হলো ইউএসডিসির যে প্যারেন্ট কোম্পানি আছে তাদের নাম হলো সার্কেল। তো এই সার্কেলের স্টক কিন্তু আপনি কিনতে পারবেন বিটগেটের মধ্যে। এবং আমি লাস্ট অনেক দিন ধরে রিসার্চ করতেছিলাম কিছু ভালো কোম্পানি যেগুলোর মধ্যে লং টার্মে ইনভেস্টমেন্ট করে রাখা যায়। প্রিভিয়াসলি আমি এখানে কিছু কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করতে চেয়েছিলাম, কিন্তু করতে পারি নাই, কারণ বাংলাদেশ থেকে ইউএস এর কোম্পানিতে স্টক বাই করা খুবই হার্ড। এর মধ্যে একটা ছিল হলো প্যালেন্টিয়ার দেখতে পাচ্ছেন লাস্ট 2 বছরে এখানে 2000% রিটার্ন দিয়েছে। হুডের মধ্যে যদি আসি, যেটাও আমার আরেকটা ফেভারিট স্টক ছিল, বা এটার মধ্যেও এখানে দেখতে পাচ্ছেন 1500%-এর গ্রোথ ছিল। তারপরে কয়েনবেসের মধ্যে যদি আমরা আসি, কয়েনবেসও এখানে ভালো রিটার্ন দিয়েছে, বা লাস্ট 1 বছরে প্রায় 700% গ্রো এখানে করেছে, বা 700% রিটার্ন দিয়েছে। তো রিসেন্টলি এই সার্কেল ইন্টারনেট গ্রুপ, যেটা মূলত ইউএসডিসি ইস্যু করে বা ইউএসডিসির প্যারেন্ট কোম্পানি, তারা তাদের কোম্পানির স্টক এখানে নিয়ে এসেছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের মধ্যে, এবং আপনি চাইলে এখন শেয়ার বাই করতে পারবেন। আর আমি পার্সোনালি মনে করি এটা খুবই আন্ডার ভ্যালিউড। এখানে দেখতে পাচ্ছেন সার্কেলের বর্তমান মার্কেট ক্যাপ হলো $30 বিলিয়ন, কিন্তু আপনি যদি টিথারের মার্কেট ক্যাপ দেখেন বা টিথারের ভ্যালুয়েশন দেখেন, তাহলে সেটা হলো $500 বিলিয়ন। তো বর্তমানে সার্কেল খুবই আন্ডার ভ্যালিউড বা খুবই চিপ প্রাইসের মধ্যে আছে। আপনি চাইলে এখানে অ্যাকুমুলেট করতে পারেন, কিছু কারণে এটা এত পরিমাণ চিপ প্রাইসে বর্তমানে আছে। সো এই ভিডিওতে এই বিষয়টাই আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব, কেন আমি সার্কেলের মধ্যে হিউজ ইনভেস্টমেন্ট করতেছি এবং কেনই ইউএস এর মধ্যে নেক্সট কয়েক বছরে আমরা বিশাল বুম দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এটা হলো স্টেবল কয়েনের মার্কেট ক্যাপ। লাস্ট 5 বছরে 70 গুণ ইনক্রিজ হয়েছে এই স্টেবল কয়েনের মার্কেট ক্যাপ। দেখতে পাচ্ছেন 2020 সালে তাদের মার্কেট ক্যাপ ছিল হলো $1 বিলিয়নের কাছাকাছি, এবং বর্তমানে তাদের মার্কেট ক্যাপ হলো $76 বিলিয়ন। কিছুদিন আগে মার্কেটের জিনি অ্যাক্ট আসে, যেটার মাধ্যমে স্টেবল কয়েনগুলো হিউজ বেনিফিটেড হবে, এবং নেক্সট 5 থেকে 10 বছরে 10x থেকে 100x পর্যন্ত রিটার্ন দিতে পারে স্টেবল কয়েন কোম্পানিগুলো। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন কন্টেন্ট পাওয়ার জন্য, ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন লং ফরম্যাট টিউটোরিয়াল মূলত আমি এই চ্যানেলের মধ্যে পাবলিশ করে থাকি। আপনি এখানে পেয়ে যাবেন অনেক ধরনের ইনফরমেটিভ ভিডিও। এটা ছাড়াও যদি আপনি আমেরিকান স্টক মার্কেটের মধ্যে ইনভেস্ট করতে চান বা স্টক বাই করতে চান, তাহলে কিন্তু এখন আপনি বাই করতে পারবেন বিটগেটের মধ্যে। দেখতে পাচ্ছেন টেসলা, তারপর হলো সার্কেল, রবিনহুড, কয়েনবেস, মাইক্রোস্ট্র্যাটেজি, গুগল, এনভিডিয়া, অ্যাপল, অ্যামাজন, এরকম যতগুলো পপুলার কোম্পানি আছে সবগুলোর শেয়ারই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, এবং এখানে ভালো অ্যামাউন্টের লিকুইডিটিও আপনি পেয়ে যাবেন। তো এই স্টকগুলো কিন্তু আপনি বাই করে হোল্ড করতে পারবেন বা ট্রেড করতে পারবেন বিটগেট এক্সচেঞ্জের মধ্যে। আর বিটগেট নিয়ে কিন্তু আমরা একটা ফুল সিরিজ বানিয়েছি, যে কীভাবে বিটগেটে আপনি এখানে অ্যাকাউন্ট খুলবেন অ্যান্ড কীভাবে বিটগেটের মধ্যেই আপনি P2P ইউজ করে ক্রিপ্টোকারেন্সি বাই করবেন, বিটগেটে ফিউচার ট্রেডিং, আইসোলেটেড ট্রেডিং, বা বিটগেটের বিভিন্ন অপশন নিয়ে এখানে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে। তো আপনার যদি বিটগেটের মধ্যে অ্যাকাউন্ট না থাকে, আমি ডিসক্রিপশনে বিটগেটের লিঙ্ক দিয়ে দিব, সাথে সাথে কীভাবে বিটগেটে অ্যাকাউন্ট খুলতে হয় ওইটার লিঙ্কও এখানে দিয়ে দিব। তো আপনি চাইলে আপনার বিটগেট অ্যাকাউন্টটি এখানে ওপেন করে নিতে পারেন। ইউএস স্টক মার্কেটের মধ্যে বিভিন্ন স্টকের মধ্যে ইনভেস্ট করার জন্য বা বিভিন্ন স্টকের মধ্যে ট্রেডিং করার জন্য। নাও এখানে চলে আসি আমাদের ভিডিওর টপিকের মধ্যে, যে কেন এখানে সার্কেল ইন্টারনেট গ্রুপ বা সার্কেল এখানে একটা পটেনশিয়াল কোম্পানি। তো আমরা সবার প্রথমে শুরু করি ক্রিপ্টো মার্কেট থেকে। দেখতে পাচ্ছেন ক্রিপ্টো মার্কেটের মধ্যে প্রচুর কয়েন আছে বর্তমানে, এবং অ্যারাউন্ড 2 মিলিয়ন প্লাস এখানে ক্রিপ্টোকারেন্সি আছে। যেই ক্রিপ্টোকারেন্সিগুলো খুবই ভলেটাইল এবং খুবই ফাস্ট, এখানে এগুলোর প্রাইস আপ অ্যান্ড ডাউন হয়ে থাকে। সো 2012-13 সালের দিকে ফার্স্ট এখানে প্রয়োজন পড়ে যে এরকম কিছু যদি হয় যেটার মাধ্যমে মার্কেটে একটা স্ট্যাবিলিটি পাওয়া যাবে, বা যে কোনো সময় আপনি চাইলে আপনার ক্রিপ্টোকারেন্সি সেল করতে পারেন। ধরেন আগে সিস্টেমটা ছিল এরকম, যেখানে আপনি আপনার ক্রিপ্টোকারেন্সিটা সেল করে ডলারে আনতে কয়েকদিন টাইম এখানে যাইতো, বা বারবার এখানে আপনাকে রিকোয়েস্ট করতে হইতো ডিপোজিট এবং উইথড্র
উইথড্র করা খুবই হার্ড ছিল। তারপরেই এখানে বেশ কয়েকটা এক্সপেরিমেন্টাল স্টেবল কয়েন আসে এবং 2015 সালে আসে, যেটা বর্তমান মার্কেটের লার্জেস্ট স্টেবল কয়েন এবং এটা মার্কেটের মধ্যে লাস্ট 10 বছর ধরে আছে। সো এই স্টেবল কয়েনগুলো মূলত যেভাবে কাজ করে সেটা হলো আপনাকে এইখানে একটা কয়েন দিতেছে। যখন ধরেন আমরা কোনো একটা পেয়ারের মধ্যে ট্রেড করি, ধরেন এইখানে আমরা ট্রেড করতেছি হলো সার্কেল ইউএসডিটির মধ্যে, তো আপনি সার্কেল সেল করে ডিরেক্টলি ইউএসডিটির মধ্যে নিয়ে নিতে পারবেন। তো এই স্টেবল কয়েনটা মার্কেটের মধ্যে এইভাবে লিস্টেড থাকে, মানুষ চাইলেই ইনস্ট্যান্টলি বিটকয়েন সেল করে ইউএসডিটি নিতে পারে বা ইউএসডিটি দিয়ে বিটকয়েন এখানে বাই করতে পারে, বা লাইট কয়েন সেল করে এক্সআরপি সেল করে এইখানে স্টেবল কয়েন তারা কিন্তু নিতে পারে। সো মার্কেটের মধ্যে স্লোলি ইউএসডিটি বা টিথারের একটা ইউজ কেস তৈরি হয়, বা দেখতে পাচ্ছেন 2015, 16, 19 পর্যন্ত ইউএসডিটির তেমন বেশি একটা মার্কেট ক্যাপ ছিল না, মাত্র $3-4 বিলিয়ন এটার টোটাল মার্কেট ক্যাপ ছিল, বা $3-4 বিলিয়ন ইউএসডিটি তাদের এখানে মার্কেটে ছিল। কিন্তু তারপর কিন্তু আমরা এক্সপোনেনশিয়াল একটা গ্রোথ এখানে দেখতে পাই। এবং আমরা যদি এখানে বর্তমানে টিথারের ভ্যালুয়েশন দেখি, তাহলে কিছুদিন আগে এখানে কথা উঠতেছিল $500 বিলিয়ন হলো তাদের ভ্যালুয়েশন ধরা হয়েছে, যেখানে তারা $20 বিলিয়ন রেইজ করবে। সো স্লোলি এখন এই স্টেবল কয়েনগুলো মার্কেটের মধ্যে একটা কি ইম্পর্টেন্ট রোল প্লে করা শুরু করেছে। প্রথম তো এটা শুধুমাত্র ক্রিপ্টো মার্কেটের মধ্যে আছে, কিন্তু এটা ছাড়াও কিন্তু এখন এটার নতুন আরেকটা ইউজ কেস তৈরি হয়েছে। স্পেশালি পৃথিবীর অনেক দেশের মধ্যে বা 90% দেশের মধ্যেই আপনি এখানে ইউএসডিটি বা স্টেবল কয়েন এখানে হোল্ড করতে পারবেন। সো বাংলাদেশের টাকা বা ইন্ডিয়ান রুপি তুলনামূলকভাবে অনেকটাই স্টেবল, কিন্তু পৃথিবীর অন্যান্য এরকম অনেক দেশ আছে যাদের টাকা বা যাদের যে কারেন্সিটা আছে ওই দেশের ওইটাও প্রচুর পরিমাণ আনস্টেবল, বা ইনফ্লেশন রেট অনেক হাই হওয়ার কারণে প্রচুর মানুষ এখানে ইউএসডিটি বা এই ধরনের স্টেবল কয়েন তারা এখানে বাই করে হোল্ড করতেছে। কারণ হলো এটা ব্যাকড বাই ইউএস ডলার, বা এখানে এটার ব্যাক এন্ডে ইউএস ডলার আছে। সো এটা এক ধরনের ইনভেস্টমেন্ট ধরতে পারেন, কারণ ইউএস ডলারের মধ্যে 2%, 3% সর্বোচ্চ ইনফ্লেশন হয়ে থাকে, যেটা তুলনামূলকভাবে অনেক পরিমাণ কম। বাংলাদেশেই অন এভারেজ 10-15%-এর মতন ইনফ্লেশন থাকে। সো আমেরিকা ছাড়া বাকি যেই দেশগুলো আছে সবগুলোর মধ্যেই ইনফ্লেশন অনেক হাই। সো এটা একটা সেফ অ্যাসেট তাদের জন্য। এবং রিসেন্ট সময়গুলোতে আপনারা কিন্তু এটাও জানেন ক্রিপ্টো মার্কেট কিন্তু একটু মেইন স্ট্রিম হয়েছে। বাইন্যান্সের মধ্যে প্রচুর পরিমাণ নিউ ইউজার ঢুকেছে, বিটকয়েনের প্রাইস এখানে $1,20,000 ক্রস করেছে, এবং অন্যান্য টপ ক্রিপ্টোগুলোও ভালো পারফর্ম করেছে। তো এই বিষয়টা দেখার পর যখন এটার মার্কেট ক্যাপ $2 বিলিয়ন ছিল, $5 বিলিয়ন ছিল, ওইটা কিন্তু তেমন বড় কিছু না, কারণ ইউএস ইকোনমি হলো অ্যারাউন্ড $30 ট্রিলিয়ন মতো। তো সেই জায়গায় এখানে $2-5 বিলিয়ন কিছুই না। কিন্তু রিসেন্ট সময়গুলোতে যখন স্টেবল কয়েনের গ্রোথ এত পরিমাণ দেখতে পাচ্ছেন, লাস্ট 2 বছরে স্টেবল কয়েনের মধ্যে $200 বিলিয়ন এখানে ইন হয়েছে। তারপরই মার্কেটের মধ্যে এখানে নতুন আরেকটা অ্যাক্ট আসে বা নতুন আরেকটা ল আসে, যেটার মাধ্যমে ইউএস এর মধ্যে এটাকে একটা রেগুলেশনের আন্ডারে আনা হয়, বা এটা নিয়ে একটা ল তৈরি করা হয়। প্রতিটা কোম্পানির এখানে 1/1 ইউএস ডলারের সাথে প্যাক থাকতে হবে, বা তাদের ইউএস ডলার থাকতে হবে ব্যাংকের মধ্যে, প্লাস হলো ইউএস ট্রেজারি থাকতে হবে। তো এটা কিন্তু সাইন করা হয়েছে 18 জুলাই 2025 সালে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প এখানে এটা সাইন করেছে। তো এখানে কিন্তু এইটার বেশি দিন হয় নাই নাও, যেই কারণে আমি এখানে সার্কেলকে খুবই আন্ডার ভ্যালুড দেখতেছি। এটার অনেকগুলা কারণের মধ্যে একটা কারণ হলো এটার মার্কেট ক্যাপ যদি আপনি কম্পেয়ার করেন টিথারের সাথে, টিথারের মার্কেট ক্যাপ যদি এখানে $500 বিলিয়ন হয়, তাহলে সার্কেলের মার্কেট ক্যাপ এখানে $30 বিলিয়ন হয় কিভাবে? আপনি যদি দেখেন মার্কেটের মধ্যে ইউএসডিটি আছে কত আর ইউএসডিসি আছে কত, তাহলে দেখতে পারবেন ইউএসডিসি আছে $76 বিলিয়ন, আর ইউএসডিটি আছে হলো $182 বিলিয়ন, মানে অলমোস্ট ডাবলের থেকে কিছুটা বেশি। কিন্তু তাদের কোম্পানির ভ্যালুয়েশন যদি দেখেন, ইউএসডিটির কোম্পানির ভ্যালুয়েশন হলো $500 বিলিয়ন, আর এখানে সার্কেলের ভ্যালুয়েশন হলো $30 বিলিয়ন। যদিও আপনি যদি এখানে তাদের রিপোর্ট দেখেন, তাহলে তারা খুব একটা প্রফিট করতেছে না এখন, কারণ যেহেতু তারা আমেরিকার মধ্যে রেগুলেটেড, এই জন্য তাদের খরচ এখানে বেশি, সাথে সাথে তারা এখানে আরো বেশ অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, বা তারা যেই প্রফিটটা এখানে করতেছে সেটা রিইনভেস্ট করতেছে, এই জন্য মূলত তাদের প্রফিটের অ্যামাউন্টটা কম। এবং আমার মতে এটা এখানে আন্ডার ভ্যালুড। নাও আমি এখানে চ্যাটজিপিটির মধ্যে এটা আস্ক করেছিলাম একটা ডিটেলস সামারাইজ করার জন্য, যে টিথার ভার্সেস সার্কেল কোনটা এখানে বেটার ইনভেস্ট করার জন্য। এখানে বেশ অনেকগুলো প্রোস এন্ড কনস সে এখানে শেয়ার করেছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন টিথারের শেয়ার আপনি বাই করতে পারবেন না, কিন্তু সার্কেলের শেয়ার বাই করা পসিবল। তারপর হলো মার্কেট শেয়ারের মধ্যে টিথার 1 নম্বরে আছে এবং সার্কেল বর্তমানে 2 নম্বরে আছে, বাট খুবই ফাস্ট গ্রো করতেছে।
করতেছে। এবং তারপর যে অপশনটা আছে সেটা হলো টিথার এখানে অফশোর ব্যাংকিং ফলো করে এবং ইউএস এর মধ্যে তাদের ট্রান্সপারেন্সি খুব কম, কিন্তু সার্কেল কিন্তু এখানে ফলো করে ইউএস এর রেগুলেশন। এটা আমি যদি আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে সিম্পলি বুঝাইতে চাই সেটা হলো বাইন্যান্স হলো এখানে অফশোর ব্যাংকিং ফলো করে, বা বাইন্যান্স হলো আমেরিকা ছাড়া বাকি যেই ইকোনমিগুলো আছে, বাকি যেই দেশগুলো আছে ওইগুলোর মধ্যে সার্ভ করে থাকে স্মুথলি সবার জন্য। কিন্তু কয়েনবেস কিন্তু শুধুমাত্র আমেরিকান এবং রেগুলেটেড কিছু মার্কেটের মধ্যে তারা এক্সিস্ট করে। তো দুইটাই কিন্তু খুবই পাওয়ারফুল পজিশনে আছে। আমেরিকার মধ্যে বাইন্যান্স এখানে কিছু করতে পারে না, বা রেগুলেটেড মার্কেট যেগুলো আছে ওইগুলোর মধ্যে বাইন্যান্স খুবই স্ট্রাগল করে, কিন্তু কয়েনবেস আবার ওইগুলোর মধ্যে ডমিনেট করে। তো দুই প্লেয়ারের এখানে দুইটা আলাদা আলাদা মার্কেট আছে। কিন্তু এই জিনি অ্যাক্টের মাধ্যমে যেহেতু ইউএস এর মধ্যে স্টেবল কয়েনকে একটা রেগুলেশনের আন্ডারে আনা হয়েছে এবং ইউএসডিসি একটা রেগুলেটেড স্টেবল কয়েন, সো ভবিষ্যতে এখানে ইনস্টিটিউশন মানি ফ্লো করবে সার্কেলের মধ্যে বা ইউএসডিসির মধ্যে। কারণ বড় ইনস্টিটিউশন যেগুলো আছে, ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম, আমি জানি না এটা হবে কিনা, বাট আমি কিছুদিন আগে দেখেছিলাম যে ভিসা তাদের এইখানে ইউএসডিসি ইউজ করবে ক্রস বর্ডার ট্রানজেকশনের জন্য, বা ভিসার কিন্তু একটা বড় নেটওয়ার্ক আছে, প্রায় 400 মিলিয়ন 500 মিলিয়ন মানুষ এখানে ভিসা ইউজ করে। সো এটার মাধ্যমে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের মানুষ কিন্তু এখানে ইউএসডিসি হোল্ড করতে পারবে তাদের কাছে। এবং এখানে আরেকটা বিষয় আছে, ইউএসডিটি কিন্তু পাবলিক কোম্পানি না, আর ইউএসডিসি কিন্তু পাবলিক কোম্পানি। তো পাবলিক কোম্পানির তাদের অ্যাসেট কত আছে, ব্যালেন্স শিট যেটাকে বলে, সবকিছু তাদের এখানে ডিসক্লোজ করতে হয় যে তাদের এখানে এক ইউএসডিসির এগেইনস্টে $1 আছে কিনা। এই সব রিপোর্ট কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন, বা পাবলিকের জন্য কিন্তু অ্যাভেলেবেল, কিন্তু সেটা কিন্তু ইউএসডিটির জন্য অ্যাভেলেবেল না। সো এরকম আরো অনেকগুলো পয়েন্ট আছে যেই কারণে ইউএসডিসি এখানে মাচ মোর সেফ, কিন্তু যেহেতু তারা অনেক রেগুলেশন ফলো করে বা অনেক কিছু তাদেরকে ফলো করতে হয়, এই জন্য ইউএসডিটি থেকে ইউএসডিসির গ্রোথটা একটু স্লো। নাও এখানে থার্ড আরেকটা টপিক নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হলো কেন এখানে নেক্সট 5 থেকে 10 বছরে এই স্টেবল কয়েনগুলো খুবই বিগ একটা রোল প্লে করবে ইউএস ইকোনমির মধ্যে। এটা হলো বর্তমান ইউএস ট্রেজারির হোল্ডার, বর্তমানে যেই লার্জ কান্ট্রিগুলো আছে, যেমন এখানে জাপান, তারপর হলো চায়না, ইউনাইটেড কিংডম, লুক্সেমবার্গ, এই কান্ট্রিগুলা এখানে দেখতে পাচ্ছেন কত $বিলিয়ন ট্রেজারি হোল্ড করে। মূলত আমেরিকান গভর্নমেন্ট এই ট্রেজারিগুলো সেল করে এবং সেল করার মাধ্যমে তারা মার্কেট থেকে টাকা নেয় এবং সেই টাকা দিয়ে তারা এখানে রোড, ইনফ্রাস্ট্রাকচার, এরকম টাইপের বিভিন্ন জিনিস তারা এখানে বিল্ড করে, তারপর আবার ইন্টারেস্ট সহকারে এই টাকাটা তারা এখানে ব্যাক করে দেয়। নাও দেখতে পাচ্ছেন জাপান এখানে $1 ট্রিলিয়ন প্লাস এখানে ট্রেজারি হোল্ড করে, চায়না এখানে $760 বিলিয়ন প্লাস এখানে ট্রেজারি হোল্ড করে। যদিও রিসেন্ট সময়গুলোতে চায়না, ইউনাইটেড কিংডম এবং অন্যান্য দেশগুলা স্লোলি এই ট্রেজারি মার্কেটের মধ্যে ডাম্প করাচ্ছে। রাশিয়া কিন্তু আমেরিকার একটা বিশাল ট্রেজারি হোল্ডার ছিল, কিন্তু যখন তারা ইউক্রেনের মধ্যে ইনভেশন করে তখন আমেরিকা তাদের ট্রেজারিটা হোল্ড করে দেয়, বা তারা এই ট্রেজারি সেল করতে পারবে না মার্কেটের মধ্যে, বা এটা কোনো জায়গায় এক্সচেঞ্জ করতে পারবে না। এই ভয়ে চায়না এখানে ইউএস ট্রেজারি সেল করতেছে, কারণ তারা যদি ভবিষ্যতে তাইওয়ানের এগেইনস্টে অ্যাকশন নেয় তাহলে আমেরিকা চাইলে তাদের এই ট্রেজারিটাও কিন্তু হোল্ড করে দিতে পারে বা ফ্রিজ করে রাখতে পারে। এখন চায়না, রাশিয়া এবং ইন্ডিয়া তো এখানে ট্রেজারি সেল করতেছে, এবং এখানে কিন্তু প্রেডিক্ট করা হচ্ছে যে এই স্টেবল কয়েন কোম্পানিগুলা $multi-trillion ইউএস ট্রেজারি হোল্ড করবে নেক্সট কিছু বছরের মধ্যে। আপনি তাদের গ্রোথ দেখলেই বুঝতে পারবেন, এই পরিমাণ গ্রোথ যদি থাকে নেক্সট 5-7 বছরেই তারা এখানে $1 ট্রিলিয়ন মার্কেট ক্যাপে চলে যাবে। তো এই কোম্পানিগুলোর ব্যালেন্স শিট যদি আপনি দেখেন, আপনার কাছে মনে হতে পারে যে তারা প্রবাবলি ব্যাংকের মধ্যে ডিরেক্টলি ক্যাশ এখানে রেখেছে, কিন্তু তারা কিন্তু এটা করে না, তারা ডিরেক্টলি ক্যাশ এখানে রাখে না, তারা মূলত ইউএস ট্রেজারি বাই করে। তো ইউএস ট্রেজারি এবং ইউএস ডলার বলতে পারেন একই, কিন্তু ইউএস ট্রেজারির মধ্যে তারা এখানে 2% 3% এরকম ইন্টারেস্ট পায়, যেটাই মূলত এই স্টেবল কয়েন কোম্পানিগুলোর ইনকাম। দেখতে পাচ্ছেন ট্রিথার এখানে ইউএস ট্রেজারি থেকে অ্যারাউন্ড $13 বিলিয়ন প্রফিট পেয়েছে, বা $13 বিলিয়ন ইন্টারেস্ট পেয়েছে, যেটাই তাদের এখানে ইনকাম। সো এই অপরচুনিটিটাকে প্রেসিডেন্ট ট্রাম্প এখানে কাজে লাগাতে যাচ্ছে, যাতে করে নতুন আরেকটা স্ট্র্যাটেজির মাধ্যমে ইউএস ডলার তারা এখানে গ্লোবালি মানুষের কাছে ডিস্ট্রিবিউট করতে পারে। এবং এই রেটে যদি স্টেবল কয়েনগুলো এখানে গ্রো করতে থাকে তাহলে সুন দেখবেন নেক্সট 5 থেকে 10 বছরের মধ্যে চায়না, জাপান এগুলাকে সবগুলাকে ক্রস করে এখানে চলে আসবে টেথার বা সার্কেল, এখানে টপে চলে আসবে। কারণ ওয়ার্ল্ড ওয়াইড স্টেবল কয়েনের ডিমান্ড প্রচুর হাই, পৃথিবীর ম্যাক্সিমাম দেশেই তাদের কারেন্সিগুলো স্টেবল না,
অ্যাটলিস্ট 10, 20, 30, 40% করে ইনফ্লেশন থাকে প্রতি বছর। সো এইসব ইকোনমিতে স্টেবল কয়েনের খুবই ভালো একটা ডিমান্ড আছে, সাথে সাথে ক্রিপ্টো মার্কেটেও স্টেবল কয়েনের ভালো ডিমান্ড আছে। ওভারঅল নেক্সট 10 বছরে স্টেবল কয়েনের সেক্টরটা 10 গুণ থেকে 50 গুণ পর্যন্ত এখানে হতে পারে বর্তমান মার্কেট ক্যাপের তুলনায়। সো এই জন্য আমি মনে করি সার্কেল এখানে একটা সেফ ইনভেস্টমেন্ট হবে এই স্টেবল কয়েনের বুমটা ধরার জন্য। এবং আপনি যদি এখানে বাই করেন তাহলে এখানে কিন্তু আপনি আরেকটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন, সেটা হলো কিছুদিন আগে যখন তারা এখানে লঞ্চ হয়েছিল, লঞ্চ হওয়ার পরই কিন্তু এটা প্রায় $300 এখানে টাচ করে। তারপর থেকে এখানে বিভিন্ন ইনস্টিটিউশন এখানে সেল করেছে, বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটাল এখানে সেল করেছে, কারণ সার্কেল কিন্তু লাস্ট 5-7 বছর ধরে মার্কেটে আছে। তো সার্কেলের যারা আর্লি ইনভেস্টর আছে তারা এখানে হিউজ প্রফিটে আছে, এই জন্য কিছু প্রফিট তারা বের করেছে এবং এই জন্যই মূলত মার্কেটের মধ্যে এই কারেকশনটা বর্তমানে বা সার্কেলের স্টক প্রাইস এত কমের মধ্যে আছে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে সার্কেলের মধ্যে আমি এখানে বুলিশ কেন। টেথারের মধ্যে আমরা এখানে তো ইনভেস্ট করতে পারবো না, কিন্তু সার্কেলের মধ্যে চাইলে আপনি ইনভেস্ট করতে পারেন। আর এটার জন্য আপনি ইউজ করতে পারেন বিটগেট। আমি তো অলরেডি বলেছি বিটগেটের লিঙ্ক এবং বিটগেটে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে। তারপর এখানে মার্কেটে আপনি চলে আসবেন বা ট্রেডের মধ্যে এখানে চলে আসবেন। মার্কেটে আসার পর এখান থেকে আপনি স্টকের মধ্যে সিলেক্ট করবেন। স্টকের মধ্যে এখানে দুইটা অপশন আছে, একটা হলো স্টক টোকেন আর একটা হলো ফিউচার। তো এখানে দেখতে পাচ্ছেন স্টক মার্কেটের অনেকগুলো স্টক কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আর এখানে যদি আপনি ফিউচারের মধ্যে আসেন এগুলোকে লং শর্ট এইগুলো করতে পারবেন। তো এখানে আসার পর এখানে সার্চ করবেন সার্কেল লেখা, দেখতে পাচ্ছেন সার্কেল ইন্টারনেট গ্রুপ, এটা এখানে চলে এসেছে। আমি যদি ট্রেডের মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে সার্কেলের স্টকটা এখানে চলে এসেছে। তো আপনার কাছে এখন মনে হতে পারে যে এই স্টকটা এখানে বিটগেটের মধ্যে আসলো কিভাবে। মূলত এই স্টকগুলা ইস্যু করেছে অন্ডো ফাইন্যান্স এবং তারা মূলত টোকেনাইজ করেছে এই স্টকটাকে এবং মার্কেটের মধ্যে অন্যান্য যে স্টকগুলো আছে এই সবগুলার একটা টোকেনাইজ ভার্সন করেছে, যাতে করে মানুষ এখানে যে কোনো স্টক বাই করতে পারে বা যে কোনো স্টকের মধ্যে ট্রেডিং করতে পারে। সো কারেন্টলি আপনি এই স্টকগুলো অন্যান্য আরও অনেক এক্সচেঞ্জের মধ্যে পেয়ে যাবেন, কিন্তু বিটগেটের মধ্যে সবচেয়ে বেশি ভলিউম আছে, সাথে সাথে বিটগেটের মধ্যে সবচেয়ে বেশি স্টক আপনি এখানে পেয়ে যাবেন। সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, এবং যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বিভিন্ন আপডেট ভিডিও পাওয়ার জন্য।